नमस्कार बंधुरा मंदिरा रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमार रेसिपि देशी मुरगिर झोल। नतून आलू दिए देशी मुरगिर झोल स्वाद किन्तु एकेबारेई आलादा। बानानो जेमनई सहज खेतेओ तेमनई सुस्वादु। गरम भातेर साथे असाधारण लागे। देखे नेওয়া যাক आजके सहज पद्धतिते रेसिपि। देशी मुरगिर झोल बानाते निये निয়েছি 2 केजी मुरगिर मांस। এই দেশি মুরগির মাংস একটু কালো হয়, আর আমরা যে ব্রয়লার মুরগি মাংস খাই একটু সাদা হয়। এটা আমি চামড়া সমেত রেখেছি, কেউ চাইলে চামড়া নাও রাখতে পারেন। এবার ভালো করে ধুয়ে নেব। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই নতুন আলু দিয়ে এই দেশি মুরগির ঝোল কিন্তু খেতে বেশি লাগে। আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নিই। মিক্সার জারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন, টমেটো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দেব বেশ খানিকটা আদা দিয়ে এবার জল ছাড়াই সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়েই দিয়েছি, পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ, বড় 1 চামচের মতন ধনে গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট 2 চামচের মতন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও পুরোটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব হলুদ 2 চামচের মতন। হলুদ দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে কাঁচা সর্ষের তেলও আবার 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মেখে সাইডে রেখে দেব। এদিকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি দেব। চিনিটা দিলে কিন্তু মাংসের রং খুব সুন্দর লাল হয় আর কি দেখতেও ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব বেশ দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে যে মেখে রাখা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম পুরো মাংসটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পরে যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে ভালো করে পাত্রটা ধুয়ে ওই মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু হতে দেব। আমি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু কুক করতে হবে, আর এটা কিন্তু মাঝে মাঝেই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিতে হবে। আমি কিন্তু 3 থেকে 4 বার ঢাকনা খুলে খুলে নাড়া দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে আর একটু জল বেরিয়েছিল। এবার কিন্তু এটা ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে মিডিয়াম আঁচে। ভালো করে ঢেকে ঢেকে কিন্তু এই মাংসটা কষাতে হবে। দেশি মুরগি কিন্তু এমনি একটু শক্ত হয়, তাই ধৈর্য ধরেই কিন্তু একটু কষাতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো হয়। এরপরে মাংসটা ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার ভালো করে একটু কুক করবো যতক্ষণ না জলটা টেনে যায়। জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবং মাংসটা অনেকটা কষে এসেছে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা রসুন। কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু গোটা রসুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই জন্য একটু রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। অনেকটা কিন্তু কষে এসেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, বেশ লাল লাগছে। এরপরে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে সিটি দেব। কেউ চাইলে কড়াইতে জল দিয়ে অনেকক্ষণই ফোটাতে হবে, তাই প্রেসার কুকারে কিন্তু মাংসটা দিয়ে 2 থেকে 3টে সিটি দিলে কিন্তু মাংসটা খুব নরম হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। পুরো দেশি মাংসটা মানে দেশি মুরগির মাংসটা পুরোটা দিয়ে আলু ভেজে রাখাটা দিয়ে প্রেসার কুকারে সেই কড়াইতে গরম জল দিয়ে একটুখানি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর একটু গরম জল দিয়ে দেব।
গরম জল দিলে কিন্তু মাংসর ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু স্বাদ অনুসারে লবণ। জল দেওয়ার জন্য লবণ একটু প্রয়োজন, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখানে 2 থেকে 3টে সিটি দিলেই রেডি হয়ে যাবে আমার এই দেশি মুরগির ঝোল। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। পর আমি কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, কেউ চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম ভাতে এই দেশি মুরগির ঝোল কিন্তু জমে যাবে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।